অনেকেই মনে করে গৃহিণীরা আসলে হয়তো তেমন কোনো কাজ করে না, সকালে রান্না করে সেটাই 3 বেলা খায়। তো এরকম চিন্তাভাবনা তো অনেকে আছেন। আজকে তাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ বানাচ্ছি। সারাদিন ব্যস্তময় একটা দিন, তো হচ্ছে একটা গৃহিণী তার সকালবেলা থেকে বিকাল পর্যন্ত আর কি কী করে থাকে দায়িত্বটা। তো এখানে খুব সকালবেলা উঠে 8টা থেকে আমার ছেলের হচ্ছে স্কুল শুরু হয়ে যায়। তো সকালবেলা উঠে ছেলেকে হালকা পাতলা একটু কিছু খাইয়ে এরপর স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। তো স্কুল শেষ হইতে হইতে 10টা বাজে শেষ হয়, বাসায় আসতে আসতে 10:30 বেজে যায়। তো এরপরে হচ্ছে সকালে তো কিছু খাওয়া দাওয়া হয় নাই, তো এর জন্য আর কি একটু চিংড়ি মাছ ছিল, ছোট চিংড়ি মাছ বেটে সাথে মুসুর ডাল, পেঁয়াজ, মরিচ বেটে লবণ মিক্স করে বুড়া বানিয়ে নিচ্ছিলাম। কারণ সব সময় তো হচ্ছে ডিম ভাজা কিংবা আলু ভর্তা দেখে তো ভালো লাগে না, একটু চটপটা টাইপের হলে কিন্তু ভালো লাগে, তাই না? তো হচ্ছে আমার কাছে কেন জানি মনে হয় একটা গৃহিণী বা একটা নারীর, কর্মঠ নারী হোক না কেন সে, আমার কাছে মনে হয় তাদের জাতীয় কাজ হচ্ছে রান্না করা। অনেক রান্না করতে হয়, তাই না? আর যাদের বেবি আছে, আমার বেবিদের জন্য আলাদা আলাদা রান্না করতে হয়, সেক্ষেত্রে আমার সময়টা অনেক বেশি। আবার নিজেদের জন্য আলাদা রান্না করতে হয়, কারণ ছোটো বেবিরা তো ঝাল খেতে পারে না। তো এরকম করে আর কি রান্না করতে করতে একটা গৃহিণীর অনেক সময় চলে যায়। তো এরপরে হচ্ছে এটা ভেজে নিচ্ছিলাম খুব ভালো করে। তো এটা কিন্তু খেতে ভালোই লেগেছে আমার কাছে, কিন্তু আসলে আমি চিংড়ির তুলনায় ডালের পরিমাণটা বেশি দিয়ে ফেলছিলাম। আজকে ফার্স্ট টাইম বানাইলাম, তো সেক্ষেত্রে একটু চিংড়িটা খুঁজে পাইতে মানে আমার খুবই কষ্ট হয়েছে, যে এখানে চিংড়িও আছে একটু বুঝতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন। তো এরপরে ছোটো ছেলে তো ঘুমিয়ে গিয়েছিল, ছোটো ছেলের পাশে বসে খেয়ে নিলাম। তো এরপর দেখি রোদ উঠেছে, এই কয়দিন বৃষ্টি ছিল, তো গ্রাম থেকে কিছু আনা ভুট্টা ছিল, সেগুলো ভাবলাম একটু রোদে দিয়ে দিই। তার পাশাপাশি ছেলের বালিশগুলোকেও রোদে দিয়ে দিই, যেহেতু বারান্দাতে রোদ আসে, সেক্ষেত্রে আমার কাছে মানে আমি প্রতিদিন মূলত হচ্ছে আমার বাচ্চাদের বালিশগুলো রোদে দিই, যাতে বারান্দাতে বা ঘরের ভিতর রোদ উঠে, তারা কিন্তু প্রতিদিন অ্যাটলিস্ট মানে নিজেদেরটা না হলেও নিজেদের বাচ্চাদেরটা আমরা হচ্ছে রোদে দিতেই পারি, তাহলে কিন্তু ওরা হচ্ছে ওদের মানে ভালো লাগে। আমাদেরই যেমন হচ্ছে যে একটু রোদ দিয়ে শুকিয়ে নিয়ে আসা বালিশটা শুইলে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে হয়তো ওরাও খুব আরাম পায়, এর জন্য মূলত আমি একে একে করে সবগুলো বালিশ আমি দিয়ে দিয়েছি এখানে। তো হচ্ছে তো এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এরপরে এই কাজ শেষ করার পরে গোসল টোসল দিয়ে ভাবলাম যে এখন একটু হচ্ছে দুপুরে রান্না বান্না করা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে ভাত রান্না বসিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু মুসুর ডাল রান্না করছিলাম। তো এই বাগারের জন্য প্রস্তুতি নিচ্ছি। তার পাশাপাশি ছোট মাছগুলো যে রান্না করব সেগুলো হচ্ছে হাত দিয়ে মাখায় ঢেকে রেখেছি, আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছি। তো এই তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমি বললাম না সকালে একবার হচ্ছে রান্না, এরপর দুপুরে রান্না, বিকেলে রাস্তার জন্য রান্না, রাতে আবার টুকটাক একটু রান্না বান্না থাকে ভাত। তো আমার কাছে এর জন্যই মনে হয়েছে একটা গৃহিণীর হচ্ছে জাতীয় কাজ মনে হয় রান্না করা। আমার সাথে কে কে একমত তারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো তো এই তো এরপরে হচ্ছে বাচ্চার লেখাপড়া, নিজের কাজ শেষ হইলে এখন হচ্ছে এখন একটা টিচার হইতে হবে। তো এই তো আমার ছেলেকে আমি আর্ট করে দিচ্ছিলাম এগুলোকে রং করার জন্য। সে যেহেতু এখন অনেক ছোট, সে এরকমভাবে আর্ট করতে পারবে না, এর জন্য আমি মূলত আর্ট করে দিচ্ছিলাম আর বলতেছিলাম যে সুন্দর করে রং করতে দেখি। এটাও কিন্তু একটা অ্যাক্টিভিটি, আপনারা চাইলে নিজের বাচ্চাদেরকে এই কাজে ব্যস্ত রাখতে পারেন, এতে তাদের হচ্ছে খুব আনন্দ বা এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু বাচ্চারা এগুলো করে। তো এই তো দেখতে পাচ্ছেন, আর তাকে প্রত্যেকটা প্রাণী চিনাচ্ছিলাম যে আসলে গরু দেখতে এমনি হয়, জিরাফ দেখতে এমনি হয়, তাই না? তো আমার মতো এরকম করে কেউ যদি তার বাচ্চাকে পড়ান তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলটা অনেক নতুন, যদি কেউ নতুন আমার এই চ্যানেলটা আপনারা দেখে থাকেন, আপনাদের সামনে যায়, তাহলে আমার এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ হচ্ছে একটা সাবস্ক্রাইব মানে মানে অনেক কিছু। এভাবে আমি যতটুকু